নাকি এই টাইপের যে নিরাপত্তা বেষ্টিত ব্যক্তি হতে পারে জাতিসংঘের, হতে পারে আমেরিকার, হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী নেতা, তাকে ডাকা হবে। কোথায় ডাকা হবে? বিচারের মাঠে। ডাকার পরে বলা হবে, এ শোন, এদিকে আয়। আসবে। ওর জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। কি ফয়সালা হয়ে গেছে? জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। এবার বলবে, শোন, জাহান্নাম ফেরেশতাকে নিয়ে যাও। জাহান্নাবাদ নিয়ে যাই, তারপরে ধরে একটা চুবানি দেবে। কি করবে? চুবানি বুঝি না আমরা? চুবানি দেবে, চুবানি দিয়ে তুলবে। এবার আয়। কিরে, তোর তো দুনিয়ায় যে নিরাপত্তা ছিল, তুই তো দুনিয়াতে যা খুশি তাই করেছিস। এবার বল তো, দুনিয়া তুই কেমন ছিলি? আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছে, আল্লাহ আমি দুনিয়াতে খুব কষ্টে ছিলাম। আল্লাহ কিসে ছিল? কষ্টে ছিল। কে কষ্টে ছিল? যার যে নিরাপত্তা ছিল, যার হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন টাকা ছিল, যে রকেটে ছাড়া ছুটতো না, যে যে যেভাবে লাইফ লিড করতে চেয়েছে, 10টা নায়িকা নিয়ে থাকবে, 10টা নায়িকা তার, 10টা গায়িকা তার, 10টা নর্তকী তার। শুধু বাংলাদেশের নায়িকাতে তার পোষায় না, এক হলিউড বলিউড টলিউড ডলিউড যেগুলো বলে সবই তার আছে। এত মাপের একজন ব্যক্তিকে শুধু চুবানো হবে, এরকম শুধু চুবানো হবে। চুবান বুঝি না আমরা? এদিকে চুবানো বলে তো, চুবায় তুলে বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছে আমি দুনিয়াতে খুব কষ্টে ছিলাম। ওই ব্যক্তিটা কষ্টে ছিল। পক্ষান্তরে আল্লাহ, নজর মাহমুদ গ্রামের ওই আব্দুল্লাহ অথবা আব্দুল কুদ্দুস ভ্যান চালাতো। কি ভ্যান চালাতো? তরকারি ভালো ছিল না, তো সকালবেলা উঠি ভ্যান নিয়ে বেরোতে হবে। বউ রাতের বেলা কয়, শোন, তরকারি তো নাই, মরিচের কেজি কিছু নাকি 400 টাকা গেল, শুট মরিচ দিয়ে রান্না তো সব শেষ। তো ঠিক আছে, শোন, ওই ভাত আনা বেশি করে থুবু, কর করা বলে না, কর করা থুবু। সকালবেলা একটা না মরিচ দিলে ওই লবণ দিয়ে একটু সরিষার তেল না দিয়ে কর করা মেঘে খেয়ে চলে গেছে। ওর জন্য জীবনে পোলাও রেডি হয় নাই। গ্রামে তো আর বাড়ির পাশে দাওয়াত হয়, মেম্বার চেয়ারম্যানেরা দাওয়াত করে, ও কোনোদিন ডাকে না। ভ্যানালা কি ডাকে? শোনো, এবার তাকে তুলবে, এই ফেরেশতা নিয়ে যাও। এবার তাকে জান্নাতে একটু ঢুকাবে। কি করবে? একটু ঢুকাবে আর বের করবে। এবার কি রে আব্দুল্লাহ, তুমি তো নজর মাহমুদ গ্রামের ছিলা, তো বলো তোমার অবস্থা কেমন, তুমি দুনিয়াতে কেমন ছিলা? তো আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আমি দুনিয়াতে খুব ভালো ছিলাম। আল্লাহ খুব ভালো থেকেছি। আল্লাহ খুব ভালো খেয়েছি। আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন লোকটা গরুর গোশত কেজি যেদিন 20 টাকা ছিল সেদিন খেয়েছে। 100-200 টাকা তার খাইতে পারে না, এখন 700 টাকা। কোরবানির সময় যদি আপনি এখন 2-4 টাকা দেন খেতে পারে, না হলে খেতে পারে না। মাছ তার জন্য বরাদ্দ আছে, সিলভার কাপ মাছ অথবা পাঙ্গাস। পাঙ্গাসের এখন দাম বেশি, মাছ জোটে তো জোটে না। কপি, ফুলকপি, বাঁধাকপি কখন খায়? ওই যখন 10 টাকা 5 টাকা কেজি তখন খায়। এই টাইপের একজন ব্যক্তিকে আল্লাহ শুধুমাত্র ঢুকাবেন আর বের করবেন। সে কি বলবে? আল্লাহ আমি দুনিয়াতে কোনো কষ্ট ছিলাম না, মানে এ আমলে সলেহ করেছিল, এ আমলে সলেহ করেছিল। আর প্রথম ব্যক্তি, সে ছিল স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, চুয়াচ্চর, দুনিয়ার খারাপ মানুষ, একেবারে লম্পট, এই টাইপের ব্যক্তি। এবার আমরা একটু সামনে আগে, সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে অবস্থা। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 2টি। কয়টি? কয়টি? 2টি, যেটা আমরা সূরা কাহাফ 18 নম্বর সূরা এর 107 নম্বর আয়াতে পাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ, যারা ঈমান আনবে, ঈমান আনা মানে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম। এই ছেলে উঠতেছ ভাই, বসেন। এখনই বাড়িতে কি বলে গেছে? আমরা আসছি কত দূর থেকে, আর আপনি চলে যাবেন মানে কি? সফলতা দেখাতে যাচ্ছেন? হাইকোর্ট আছে এখন, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কি কোর্ট আছে এখন বলেন তো? কেন যেতে হবে? কথাগুলো কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে, শেষ করে দেবো? এই ওটাউটি করলে তো আমি বক্তব্য দেবো না ভাই। একটা বক্তব্য সাজাতে সময় লাগে, জানেন? একটা বক্তব্য ডেলিভারি দিতে সময় লাগে, একটা বক্তব্য বলতে সময় লাগে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় যে আল্লাহ আমাকে প্রধান মেহমান করেছে বা দ্বিতীয় মেহমান করেছে, আমার সামনে মানুষ বসে আছে, মা বোনেরা বসে আছে, আল্লাহ তুমি আমার মুখ দিয়ে ভালো কথা বের করো, খারাপ কথা বের করো না। একটা কথা কি আমরা খারাপ বলছি? একটা কথা কি এভিডেন্স ছাড়া বলছি? দলিল মনে থাকবে না যেন যোগ করে এনেছি, নোট করে এনেছি যে বলবো, আপনি মিলাবেন, সমস্যা নেই। আমি তো আর জাকির নায়ক নই
যে আমি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র রেফারেন্স দিয়ে যাবো, আমি হতে পারি না, এজন্য আমার জুতা প্রয়োজন হয়। দলিল আমি এনেছি, মাঝে মাঝে দেখছি আর আপনাকে বলছি। এটা কি আমার বাপের ঘরের কথা? তাহলে আপনি উঠে যাবেন মানে কি পাইছেন আপনি? আপনি কিসের জোর দেখাচ্ছেন? কিসের ক্ষমতা আপনার? দেখেননি মাত্র কয়েকদিন আগে ক্ষমতা ধরা কোথায় চলে গেল? ক্ষমতা দিয়ে কাজ আছে কোনো? কোনো কাজ নাই ভাই। ধৈর্য ধরেন, শেষ করবো। কয়টা চালাবো, কয়টা শেষ করবো বলেন তো? বাজে 11টা 1, 30 মিনিট হয়ে গেছে, 32 মিনিট হয়ে গেছে। শেষ করবো খুব দ্রুত, একটু মেহরবানি করে বসবেন। কি বলছিলাম আমি, মনে আছে? ভুলে গেছেন। আমলে সলে ওয়ালাম ইয়ালবিস ঈমানাহুম বিযুলম, ঈমানের সঙ্গে যে জুলম করবে না। মানে মানে মুসলিমের হাদিস, মিশকাতের 34 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, যে ব্যক্তি মারা যাবে, ইউশরিক বিশাইয়ান দাখালান নার, আল্লাহর সঙ্গে শরীক করে মারা যাবে, সে জাহান্নামে যাবে। আমান মাতা, আর যে ব্যক্তি মারা যাবে, লা ইউশরিক বিশাইয়ান দাখালাল জান্নাহ, সে আল্লাহর সঙ্গে শরীক করবে না, সে জান্নাতে যাবে। শর্ত কয়টা? একটা গেল ঈমান। ঈমান মানে কি? শিরক করা যাবে না। আর আমলে সালেহ মানে বেদাত করা যাবে না। বুখারী 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা অসম্মত। ইলা মানিল আবা ইয়া রাসূলুল্লাহ, আবা শব্দটা ছিল অনারব শব্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অনারব শব্দ ব্যবহার করতেন। অনারব মানে যেটা আরবে প্রচলিত নয়। আবা শব্দটা অনারব ছিল। যেমন রাসূল মাঝে মাঝে বলেছেন, উতুল্লু লা ইয়াদখুলুল জান্নাহ, উতুল্লুরা জান্নাতে যাবে না। তখন সাহাবা ইয়া রাসূলুল্লাহ আমান উতুল্লু, উতুল্লু কি? তিনি ব্যাখ্যা দিতেন, আবা অর্থ হচ্ছে যে অসম্মত, যে অসম্মত, মানে আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাত আবা, যে আমার ইত্তেবা করবে না, আমি যা দিচ্ছি এটা যথেষ্ট মনে করবে না, মনে করবে না না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর জানেন, আমাদের পীর কি কম জানেন, বুজুর্গানে দিন কি কম জানেন, ওলামায়ে হযরত কি কম জানেন, ইসলামী স্কলার কি কম জানেন, এত এত বিদ্যা, এত এত ডিগ্রি, এত এত কত কি করে বললেন সাদাকাল্লাহুল আযীম। এটা যে চলবে না, কি এটা যে চলবে না, এটাই এনা বেদাত। এটা কি এনা বেদাত। তো এই বেদাত যারা করবে না তারা কোথায় যাবে? শর্ত দুটো পেলেন আপনারা। এবার আমরা সামনে একটু আগাই, যেহেতু আপনাদের বিরক্তি আসছে দেখছি আমরা। দেখুন সিলসিলায়ে সহিহার 1477 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতাইনুন লা তারান নার, তিন শ্রেণীর চক্ষু পৃথিবীতে এমন আছে, তিন শ্রেণীর চক্ষু পৃথিবীতে এমন আছে জান্নাত দেখবে। মা বোনেরা খুব ভালো করে শুনবেন, সবাই এই হাদিসটা বাড়িতে রয়েছে। তিন শ্রেণীর চক্ষু পৃথিবীতে এমন রয়েছে, লা তারান নার, তারা কখনোই জাহান্নাম দেখবে না, তারা জান্নাতে যাবেই যাবে। সেই চক্ষু, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে পারে। আল্লাহর ভয়ে কয়টা চোখ কাঁদতে পারে? আল্লাহর ভয়ে কান্না কি কখনো আসে? কান্না না আসলেও আমরা কি কান্নার মতো একটু ভান করতে পারি? আমরা কি অভিনয় করতে পারি? দেখুন, স্ত্রীর সামনে অভিনয় করলে স্ত্রী বুঝতে পারে, তারপরে স্ত্রী খুশি হয়। বাবা মার সামনে অভিনয় করলে বুঝতে পারে, তারপর অভিনয় করার কারণে বাবা মা খুশি হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অভিনয় করলে আল্লাহ বুঝতে পারেন, তারপরেও আল্লাহ খুশি। একটুখানি চোখের পানি ছেড়ে যদি দেওয়ার ইচ্ছা থাকে, যদি ছেড়ে দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজুন নারা লাবানুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজুল লাবানা ফি জারে, দুধ দহন করি না আমরা, ওটাকে বাট বলে। বাট থেকে দুধ বের করার পর বাটের ভিতরে যেমন ভাবে দুধ ঢুকানো সম্ভব নয়, আপনি কি দুধ ঢুকাতে পারবেন? ওটা গেল জটিল কমপ্লিকেটেড বিষয়। আমরা সহজ বিষয় বলি, আমরা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি না? আচ্ছা, একটা পেস্ট বাজার থেকে কিনে আনলাম 100 টাকা দিয়ে, এবার টিপা দিলাম ইচ্ছা মতো, পেস্টটা বের হয়ে চলে গেল। পেস্টের মুখ কি বড় না? এবার আপনি ওই পেস্টগুলো ঢুকাতে দিতে পারেন কিনা? পেস্ট ঢুকানো যাচ্ছে না। আর দুধের বাট কি দেখা যায়? দুধের বাট কি দেখা যায়? আল্লাহ নবীর বাক্য দেখেন, কত গভীরের বাক্য। দুধের বাট দিয়ে যেমন ভাবে দুধ ঢুকানো সম্ভব নয়,
দুবোটা চোখের পানি আল্লাহর জন্য যে ফেলতে পারে তার জন্য জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব। এটা হচ্ছে 1 নাম্বারের চোখ। 2 ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, সেই চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। এই চক্ষু আমাদের নয়, তবে যারা প্রশাসনের ভাইয়েরা আছেন, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা আছেন, ডিফেন্সের ভাইয়েরা আছেন, দেশকে রক্ষা করার জন্য বাহিনী শত্রু থেকে প্রত্যেক দিন ভারত থেকে বাংলাদেশে প্রায় 13 লক্ষ পিস ফেন্সিডিল ঢোকে। সীমান্তে যারা আছে, যারা সীমান্তের সহযোগিতায় প্রত্যেক দিন বাংলাদেশে ফেন্সিডিল ঢুকছে, বলেন তো এই চক্ষু কি সেই চক্ষু? নাকি যে চক্ষু ফেন্সিডিল ঢুকতে গিয়ে বাধা দেবে, যে চক্ষু বলবে খবরদার খবরদার, আমার বাংলাদেশে বাহির দেশ থেকে কোনো নেশা ঢুকতে পারবে না, কোনো মদ ঢুকতে পারবে না, কোনো গাঁজা ঢুকতে পারবে না, কোনো ফেন্সিডিল ঢুকতে পারবে না, কোনো ইয়াবা ঢুকতে পারবে না, আমার দেশের 1 ইঞ্চি মাটি আমি কাউকে দিতে দেবো না। এই চোখ যাদের রয়েছে, এই চোখ যাদের রয়েছে, মরার সঙ্গে সঙ্গেই তারা জান্নাতে চলে যাবে। প্রশাসনের ভাইদের কান পর্যন্ত যদি কথাটা যায়, তাহলে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের অঙ্গীকারে আপনারা বলেছেন দেশের জন্য জীবন দেবেন, আপনারা দেশের জন্য জীবন দিলে শহীদ হবেন। এ কথা শুধু দেশের সংবিধান বলেনি, এ কথা স্বয়ং আল্লাহ বলেছেন তার রাসূলের দ্বারা। ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা দেশকে রক্ষা করার জন্য, বহির শত্রুর আক্রমণ থেকে দেশকে প্রোটেক্ট করার জন্য জীবন দেবে, চোখ দিয়ে পাহারা দেয়। অনেক পুলিশ ভাইয়েরা আছে না, যে ডিউটি করে রাতের বেলা, কেন করে? ডাকাত যেন না ধরে। কেন করে? যেন একটা মানুষের বাড়িতে যেন এটা না হয়, ওটা না হয়। মানে এই চক্ষুগুলা ঘুমায় না। এই চক্ষুগুলো কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। পরের বাক্য সবার জন্য খুবই জটিল। যুবক, তোমার জন্য কি? ওয়াইনুন গাযাতান মাহারামিল্লাহ, সেই চক্ষু যে চক্ষু বেগানাকে দেখলে নিচু হয়ে যায়। এখানে বেগানা মানে বেগানা নারী, এখানে বেগানা মানে বেগানা পুরুষ, এখানে বেগানা মানে বেগানা নারী পুরুষ শুধু নয়, বেগানা জিনিস, অশ্লীল জিনিস। ওই যে ফোনটা আছে না, কি ফোনটা আছে না? তো আমি একদিন মাহফিল শেষ করার পরে নামছি, আমি এক ছেলে এসে আমার সঙ্গে সালাম বিনিময় করার পর বলল, হুজুর আপনার আলোচনা খুব ভালো লাগলো হুজুর। হুজুর আমি একটু টিকটক দেখি, তো টিকটক দেখার সময় হঠাৎ করে ব্লু ফিল্ম চলে আসে, ওটা কি দেখা যাবে? ওকে কি উত্তর দেবো বলেন তো? এত আহাম্মক হলে তো চলে না। নজর মাহমুদের লোকেরা, আপনারা পীরগাছার লোকেরা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আপনারা তো আহাম্মক নন, কথা তো বুঝতেছেন। প্রত্যেক রাতে প্রায় 250 কোটি টাকার এমবি চলে যায় ব্লু ফিল্মের পিছনে। প্রত্যেক রাতে 250 কোটি টাকার এমবি চলে যাচ্ছে ব্লু ফিল্মের পিছনে বাংলাদেশে, যেখানে 92% মুসলমান। আরো দেখুন, একটা পরিসংখ্যান বলছে, অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেপটিক অফস বলছে যে ক্লাস 6-7 এর বাচ্চারা 77% শহুরে বাচ্চারা পর্নোগ্রাফি দেখে। শহুরে বাচ্চা জেলায় 6, 7, 8, 9 পড়ে, আর এটা দেখে। তো যাক, ওটা আলাদা টপিক, আমরা ওদিকে যাচ্ছি না। তো ওই চক্ষু, যে চক্ষু বেগানা জিনিস দেখলে নিচু হয়ে যায়। যুবক, তোমার কি চোখ নিচু হয়? তুমি তো যখন ঢোকো যে একটা আওয়াজ শুনলো, কি যে মতিউর রহমান তো কি এই চক্ষু? আমরা বলি যে ফোন আমরা কি আর খারাপ কাজে ব্যবহার করি? ফোন তো ভালো কাজে ব্যবহার হয়। আরে আমার বাচ্চাটা তো করোনার সময় থেকে এমন অবস্থা হলো, সরকার শুধুমাত্র ফোনের ভিতরেই পড়ালেখা দিয়ে দিয়েছে। ও কোমর এমন ভাবে ভেঙে দিয়েছে, ওই কোমর এমন ভাবে, মাজা এমন ভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে ফোন দিয়ে, এই ঘানি টানতে সময় লাগবে 40 বছর। 40 বছরের আগে ঘানি টানা ভাঙা সম্ভব নয়। এটা সুকৌশলে, পরিকল্পিতভাবে, শুধু আমাদের নয়, দাদা বাবুদের পরিকল্পনা আছে এটাতে। দাদা বাবুরা পরিকল্পনা করে ঢুকায় দিয়েছে, দেখ 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 দেখ, আর আমাদের কামলাগিরি করি খাস, আমাদের কামলা খাস। এই হচ্ছে অবস্থা। এই 3টা চক্ষু জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। এই চক্ষুগুলিকে আমরা অর্জন করতে পেরেছি? এই চক্ষুকে আমাদের অর্জন করতে পেরেছি। অর্জন করতে না পারলে আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস দিয়ে সামনে আগাই। তিরমিজি মেশকাতের 5556 নম্বর হাদিস। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদানি রাব্বি,
আমার প্রতিপালক আমাকে ওয়াদা করেছে, আমার প্রতিপালক আমাকে অঙ্গীকার করেছে, আমার প্রতিপালক আমাকে কমিটমেন্ট করেছে। কে করেছে? কে করেছে? আল্লাহ। যে কি আইয়াদখুলা জান্নাতি মিন উম্মতি ৭০,০০০ লা হিসাবুন আলাইহিম ওয়ালা আযাব। আমার উম্মতের ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। তাদের কোনো হিসাবও হবে না, তাদের কোনো আযাবও হবে না, তাদের কোনো হিসাব নাই, আযাব নাই। বাক্য থামালেন না, এরপরে বললেন মা কুল্লু আলফিন ৭০,০০০, প্রত্যেক হাজারের সাথে আবার ৭০,০০০। তার ভিতরে হাত ঢুকায়া দেবেন, ঢুকায়া ৩ অঞ্জলি মানুষকে আনবেন, ৩ অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করবেন আল্লাহ। এই বাক্য শোনার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত রাস্তাগুলো কেমন? কেউ যদি বলে আল্লাহর হাত নাই, ওর ঈমান নাই। কথা কি ক্লিয়ার? যত বড় মুফাসসির হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় বিশ্বাস হোক, যত বড় বুজুর্গার দিন হোক, যে আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করবে তার ঈমান নেই, তার ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন তো বললো জনাব আল্লাহর হাত কি ছোট? যে না, আল্লাহর হাত তো ছোট নয়। আল্লাহর হাত যদি ছোট না হয় তাহলে আল্লাহর ওই হাতে তো আসতে পারে ফেরাউন, আসতে পারে নমরুদ, আসতে পারে অনেকেই। তখন বললেন শোনো, অন্তরে ঈমান যার আছে হাতে আসার সুযোগ তার আছে, যার অন্তরে ঈমান নাই, যার অন্তরে শিরক রয়েছে, তার হাতে আসার কোনো সুযোগ নাই। কথা ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, এবার দেখুন আরেকটি হাদিস, বুখারী ৬৪৭৪। ব্যক্তি আমার নিকটে জিম্মাদারি দিবে, যে ব্যক্তি আমার নিকটে অঙ্গীকার করবে দুটি জিনিসের, মা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, দুই ঠোঁটের মাঝখানে যে জিনিসটা রয়েছে, জিহ্বা, এবং দুই রানের মাঝখানে যে জিনিসটা রয়েছে, এই দুটা জিনিসের যে আমাকে জিম্মাদারি দেবে আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার। দুটি জিনিসের জিম্মাদারি খুবই কঠিন কাজ। মুসলিমের ১০৭